আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। قال الله عز وجل: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى أيضا: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. সম্মানিত আজকের এই মহতী অধিবেশনের ওলামায়ে কেরাম, আয়োজক মণ্ডলী, উপস্থিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমি এই চট্টগ্রাম সফরের পর্যায়ে সিএফসি আয়োজিত এই অনুষ্ঠানে যুক্ত হতে পেরে আমি আসলে আনন্দিত, গর্বিত। তো জাযাকুমুল্লাহ খায়রান আমাকে এই সুযোগ দেওয়ার জন্যে। তো যেহেতু সংক্ষিপ্ত নসিহত, এই মর্মে আমি একটি আয়াত পেশ করেছি, তারপরে আবার আয়াতুস সিয়াম দিকে নির্দেশনামূলক আয়াতটি উল্লেখ করেছি। তো সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন যে, হে ইমানদারগণ, তোমরা তাকওয়া করো যেভাবে তাকওয়া করা উচিত, বা আল্লাহর তাকওয়ার যে হক, ওই হক অনুযায়ী তোমরা তাকওয়া করো, আর তোমরা প্রকৃতে মুসলিম না হয়ে মারা যেন না যাও। তো এখানে ইমান শব্দটার সংক্ষিপ্ত কথা হলো যে আমরা আল্লাহকে তিনটি ক্ষেত্রে বিশ্বাস করব। সেটা হচ্ছে কি? আল্লাহ তার রুবুবিয়তে একক, আল্লাহ তার উলুহিয়াতে বা ইবাদতে একক, আল্লাহ তার আসমায়ে সিফাতে একক। এরকম যারা এই তাওহীদের উপর ভিত্তিতে ঈমান আনে তাদেরকে যেন সম্বোধন করছেন। তো এখানে সালাত আদায়কারী মুসলিমও অন্তর্ভুক্ত, তাদেরকে সম্বোধন করে বলছেন তোমরা আবার তাকওয়া করো, তোমরা তাকওয়া করো। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে যে তাআতুহু, মানে আল্লাহর আনুগত্য করা, বিইমতিসালি আওয়ামিরিহি ওয়া ইজতিনাবি নাওয়াহি, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলা পালন এবং নিষেধগুলা থেকে বিরত থাকার মাধ্যমে। এটা তাকওয়ার মূল কথা। তো হাক্কা তুকাতি, প্রকৃতভাবেই যথাযথভাবেই যা আল্লাহর জন্য হক সেভাবেই তোমরা তাকওয়া করো। তো সেভাবে তাকওয়া করতে হলে আমাদেরকে তাকওয়ার স্তরগুলা বুঝতে হবে। তাছাড়া তাকওয়া যেভাবে করা উচিত সেভাবে তাকওয়া বাস্তবায়ন করা সম্ভব নয়। এই জন্য সংক্ষেপে আমি যেটা, তাকওয়ার 8টা স্তর, লেভেল, এই 8টা স্তর পূর্ণ করলে আল্লাহকে তাকওয়া করার মতো তাকওয়া করা সম্ভব, না হলে তাকওয়া করা যাবে না, পূর্ণ হবে না। প্রথম ইলম, এই তাকওয়ার ইলম থাকতে হবে যে তাকওয়া কি ক্ষেত্রে আমরা করব। তাকওয়া অবশ্যই সেই ক্ষেত্রেই করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের যেগুলো আদেশ সেগুলো পালনের ইলমের মাধ্যমে। তাহলে তাকওয়া করতে হলে প্রথম যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে ইলম। মানে তাকওয়ার সারসংক্ষেপ কি বললাম? যে আল্লাহর আনুগত্য করা, আদেশগুলা পালন এবং নিষেধগুলা থেকে বিরত থাকার মাধ্যমে, এটা তাকওয়া। যেহেতু অতএব আল্লাহর আদেশগুলার ইলম থাকতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন উবুদুল্লাহ, আর তোমরা আল্লাহর ইবাদত করো। তাহলে প্রথম তাওহীদের ইলম থাকতে হবে। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আকিমুস সালাহ, সালাত কায়েম করো, সালাতের ইলম থাকতে হবে। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আতিমুল হজ্জ ওয়াল উমরা, হজ উমরার ইলম থাকতে হবে। তেমনি ভাবে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে রমজানে উপনীত হবে সে যেন সিয়াম পালন করে। তো তাহলে সিয়ামের ইলম থাকতে হবে।
এইভাবে ওয়াতুজ যাকাত, যাকাতের ইলম থাকতে হবে, আদেশগুলার ইলম থাকতে হবে। তেমনি ভাবে এর বিপরীত যা আল্লাহ নিষেধ করেছেন তারও ইলম থাকতে হবে। না হলে কি কি নিষেধ করেছেন, ওয়ালা তুশরিক বিহি শাইআ, তার সাথে কোনো কিছুকে শিরক করো না, শিরকের ইলম থাকতে হবে। তাহলে প্রথম তেমনি ভাবে সুদ, তেমনি ঘুষ, জেনা, ব্যভিচার, এগুলো নিষেধ। এগুলার ইলম না থাকলে আমি কিভাবে সেগুলো থেকে বিরত থাকবো? তাহলে প্রথম তাকওয়ার স্তর হচ্ছে ইলম থাকা। দ্বিতীয় স্তর হচ্ছে কি, যে মহাব্বত। দ্বিতীয় স্তর হচ্ছে তাকওয়ার মহাব্বত। কিসের মহাব্বত? যে যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আমাকে আদেশ করেছেন ওগুলার আন্তরিকতা, ওগুলার মহাব্বত। না হলে সম্ভব নয় তাকওয়া বাস্তবায়ন করা। এর ঠিক বিপরীত ঘৃণা থাকা, যা আল্লাহ নিষেধ করেছেন সেই সব হারামের ওপরে, পাপের ওপরে আমার ঘৃণা থাকতে হবে, না হলে তাকওয়া বাস্তবায়ন হবে না। 2 নাম্বার গেল। তৃতীয় স্তর হচ্ছে যে আমার পাকাপোক্ত ইচ্ছা থাকতে হবে এই আদেশগুলা পালন করার, পাকাপোক্ত ইচ্ছা থাকতে হবে ওই নিষেধগুলা থেকে বিরত থাকা। তাহলে তৃতীয় হচ্ছে কি, পাকাপোক্ত ইচ্ছা। তার চতুর্থ হচ্ছে ইচ্ছা থাকলেই হবে না, আমল করতে হবে, বাস্তবায়ন করতে হবে, এগুলা রূপদান করতে হবে। অর্থাৎ আল্লাহ যা আদেশ করেছেন সেগুলা আমি আমল করব, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে আমরা দূরে থাকবো। তাহলে এটা চতুর্থ দিক, হ্যাঁ, যে বাস্তবায়ন করা। পঞ্চম দিক হচ্ছে বাস্তবায়ন করলে ওর মধ্যে আমাকে অবশ্যই ইখলাস থাকতে হবে। ইখলাসের সাথে আমরা আল্লাহর আদেশগুলা পূর্ণ করব এবং ইখলাসের সাথে আমরা নিষেধ থেকে বিরত থাকব। এই মর্মে দলিল আপনাদের জানা আছে, ইখলাসের ওয়াজ আপনারা হয়তো শুনলেনই। তো ওইদিকে যেহেতু যাওয়ার সময় সংক্ষিপ্ত নসিহত, অতএব ইখলাস থাকতে হবে। শুধু ইখলাস থাকলে হবে না, সেটা অবশ্যই রসুলের তরিকা মতো বিফকাস সুন্নাহ আন-নববিয়্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক সেই ইখলাসের সাথে আমলগুলা বাস্তবায়ন করা। হ্যাঁ, তাহলে কততম হলো? 5টা। ষষ্ঠ হচ্ছে কি, যে 6টা, 5টা হলো 6টা হয়েছে। এবার আসেন কি, যে তারকুল মুখালাফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করা যাবে না। সব ক্ষেত্রে বিরুদ্ধাচরণ করলে আর তাকওয়া থাকবে না। ফালইয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। সে সতর্ক হয়ে যাক যে তার আমলের বিরুদ্ধাচরণ করবে, তার কর্মের বিরুদ্ধাচরণ করবে। কিসের? দুনিয়াতেও সে কিসের ভয় করবে? যে সে ফিতনায় পতিত হবে, নানামুখী ফিতনায় পতিত হবে। পরকালে সে ভয়াবহ আযাবে পতিত হওয়ার ক্ষেত্রে সতর্ক হয়ে যাক যদি সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে। তাহলে বিরুদ্ধাচরণ বর্জন করতে হবে। 8ম যেটা তাকওয়ার জন্য জরুরি বিষয়, সেটা হচ্ছে কি, আল্লাহর ভয়। আল্লাহর ভয়, যেটা আমরা সাধারণত তাকওয়া মানে আল্লাহর ভয় জানি, এটা 8ম ক্ষেত্র। তাহলে প্রথম তাকওয়াকে যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য 8টা স্তর পূর্ণ করতে হবে। প্রথম ইলম অর্জন করা, এই ইলম, তারপরে মহব্বত রাখা, এর বিপরীত ঘৃণা রাখা, নিষেধাজ্ঞার প্রতি। তৃতীয়ত সেটা হচ্ছে কি, পাকাপোক্ত ইরাদা, ইচ্ছা থাকা। আর চতুর্থত সেটা আমলে পরিণত করা। পঞ্চম ইখলাসের সাথে। ষষ্ঠ হচ্ছে সেটা রাসূলের তরিকায়। আর সপ্তম হচ্ছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ থেকে বিরত থাকা, সতর্ক থাকা। অষ্টম হচ্ছে আল্লাহকে ভয় করে পালন করা। তাইলে হাক্কা তুকাতি পূর্ণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাকে নিজেকে এবং আপনাদেরকে আল্লাহ বাতিল নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ। সামনে চলে আসছে তাকওয়ার মাস, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন যথাযথ যেন লালন করার তৌফিক দান করেন, যার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলা পালন করতে পারবো, নিষেধাজ্ঞা থেকে বিরত থাকতে পারবো। আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার পরে আবারও আয়োজক মণ্ডলীর কৃতজ্ঞতা প্রকাশ করি, যারা আমাকে স্মরণ করেছেন, এই সুবর্ণ সুযোগ দান করেছেন। আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করেন। আপনারা যারা কষ্ট করে শুনলেন, আল্লাহ আপনাদেরকেও
যা পালন করার তৌফিক দান করেন। এ পর্যন্তই। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।